তারকা প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন হুগলি থেকে। অন্যদিকে সাজদা আহমেদ উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও জয়ী হয়েছেন। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় যাচ্ছেন সংসদে হুগলি থেকে, আর সাজদা আহমেদ প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী, তিনি যাচ্ছেন উলুবেড়িয়া কেন্দ্র থেকে সংসদে। তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ। এই মুহূর্তে আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমন বন্দ্যোপাধ্যায়, আমি শেষই করতে দিচ্ছিলাম না, যাই হোক শেষ করুন প্লিজ। না মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে সমস্ত দল যদি তারা নিজেদের ভোট ব্যাংকটাকে অক্ষুণ্ণ রাখতে না পারে, খুব স্বাভাবিকভাবে আমি তো বলবো এটা মানে তৃণমূল কংগ্রেস এই গোটা ভারত জুড়ে যেভাবে একটা সুনামি চলেছে বিজেপির, সেই সুনামির মধ্যে 45% ভোট রেখে 22টার মতো আসন তারা ধরে রাখতে পারে যদি, তাহলে তো সেটা একটা বড় রেজাল্ট। কারণ এখানে একটা বড় অংশ, বিরোধীদের একটা বড় অংশ তো শিফট করে গেছে বিজেপিতে, এটা পরিষ্কার। 7% যাদের ভোট এই মুহূর্তে, তাদের 30% ছিল 2014-তে। অর্থাৎ এই 17 আর 23 যোগ করলে দেখবেন যে 39 আপনাদের সিপিএম এর কাছে নতমস্তকে এইরকম অবদানের জন্য ধন্যবাদ জানানো উচিত, এইটাই বলা হচ্ছে। না না, ডেফিনেটলি তাই। মানে এটা তো একটা পরিকল্পিতভাবে গেছে ভোটটা, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। দীপ্তিমান, মানে শুধু তৃণমূলকে হারানোর জন্য পরিকল্পিতভাবে সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বাঁধা, সিপিএম এর বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধা, পাল্টা যদি বলি, পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস বিগত পঞ্চায়েত নির্বাচন এবং তার পূর্ববর্তী সময়ে যেভাবে বিভিন্ন দলের বিধায়ক, পঞ্চায়েত কমিশনার, কাউন্সিলর এদেরকে যেভাবে নিয়েছে, তার মধ্য দিয়ে যে গণতন্ত্র হরণ করছিল, পশ্চিমবাংলার মানুষ একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরানোর জন্য যে প্রতিজ্ঞা করেছে, সেটা বিজেপির মাধ্যমে সংগঠিত হয়েছে। কিন্তু তার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে আজকে যারা বলছে যে সিপিএম তার ভোটটা ধরে রাখতে পারেনি, সবচেয়ে বেশি পরিমাণ সিপিএম এর পার্টি অফিস দখল করেছিল তারা, সবচেয়ে বেশি পরিমাণ কাউন্সিলর, আমি একদম নাম উল্লেখ করে বলছি, মেখলিগঞ্জ দখলের ব্যাপার। এখানে বলা হচ্ছে সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, এবং সিপিএম এই যে কিছুদিন আগে দুলাল বন্দ্যোপাধ্যায়, মাফ করবেন, পল্টু দাশগুপ্তের বিরুদ্ধে অভিযোগ উঠলো যে কোথাও একটা মুকুল রায় এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কোথাও একটা সমঝোতায় আসার চেষ্টা করছিলেন। তৃণমূল কংগ্রেস সম্পর্কে এখন আর কিছু বলার নেই, কারণ হচ্ছে ওরা রাজনৈতিক সংস্কৃতিটা ভুলে গেছে। কেউ কারো বাড়িতে অনুষ্ঠানটাকে ওরা রাজনীতিকরণ করতে পারে, কারণ ওদের দলের নেতাই বলে যে সিপিএমকে কেউটে সাপ এবং ওকে কেউটে সাপের মতো মেরে ফেলা উচিত। তো এগুলো যারা বলে রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে, এটা হচ্ছে তার প্রতিফলন। এবং গত পঞ্চায়েত নির্বাচনে যারা খুব জোর করে বলছিল আপনাদের সংগঠন নেই, প্রার্থী জোগাড় করে দেবো, সেই লোকগুলোর একটা বাইটও আজকে সকালবেলা থেকে দেখছি না। বলে আপনাদের এজেন্ট কি আমরা জোগাড় করে দেবো, প্রার্থী কি আমরা জোগাড় করে দেবো, সেই লোকগুলোর বাইট কোথায়? সেই লোকগুলো কোন গর্তে ঢুকলো? আমার এটাই আজকে সারাদিনের প্রশ্ন। তাদের কারো মুখ দেখলাম না, এটা অদ্ভুত লাগছে। সুমনদা, আসলে সেই বিষয়টাই কি মানে একেবারে সিলমোহর পড়ে গেল যে পঞ্চায়েত নির্বাচনে, যেটা নিয়ে বিরোধীরা, শুধু বিরোধীরা নয়, বিজেপি মানে একেবারে আপনাদেরকে অভিযোগের পর অভিযোগের তীর দিয়ে গেছেন যে পঞ্চায়েত নির্বাচনে ঠিকমতো ভোট দিতে দেওয়া হয়নি, ওইটাই সাধারণ মানুষের মধ্যে গেঁথে গেছে আপনাদের বিরুদ্ধে। না না, পঞ্চায়েতের ভোট দেওয়ার ভোট, আরে সারা ভারত জুড়ে যা ভোট হয়েছে, বিশেষত ত্রিপুরায় যা ভোট হয়েছে, বিজেপি কিভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করে, ভোট কিভাবে ম্যানেজ করে ভারতবর্ষের মানুষ জানে। এখন ব্যাপার হচ্ছে যে ধরুন একটা দলের সঙ্গে যদি আর একটা দল যারা 34 বছর ক্ষমতায় ছিল, তাদের একদম 23% ভোট সরাসরি ট্রান্সফার হয়, তাহলে তো তার যে অঙ্ক, সেই অঙ্কটা তো পরিষ্কারভাবে মিলে গেছে। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 2014 তুলনায় 6% বৃদ্ধি পেয়েছে, এইটা কিন্তু ভাবতে হবে আপনাকে। বিজেপি প্রার্থী আরামবাগের তপন রায়, তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী তপন কুমার রায় আরামবাগ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। আরামবাগ কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার পিছিয়ে রয়েছেন অপরূপা পোদ্দার, তৃণমূল কংগ্রেস প্রার্থী। আরামবাগেও বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ একটি আসনে জয়, 19টি আসনে এগিয়ে, আর লিড হচ্ছে 17টি আসনে তৃণমূল কংগ্রেসের, 4টি আসনে জয়। একেবারে
ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলা যাকে বলে তৃণমূল কংগ্রেসের, বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটে, লোকসভার ভোটে পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক এই রকম। আরো অন্যান্য ছবি নিয়ে আসবো এবং তার সঙ্গে নির্ভুল নিরপেক্ষ তথ্য নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির পর নিউজ 18 বাংলায়। চোখ রাখুন।